बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও আমার ফেসবুকের ভাই, ইউটিউবের ভাই ও আমার টিকটকের ভাই বান্ধব এবং জাহিরি এবং বাতুনি ভাই বান্ধব, যারা দুনিয়ার মধ্যে আমরা সামনাসামনি দেখা সাক্ষাৎ হয়, এরা জাহিরি। আর বাতুনি হলো মোবাইলের ভিতরে, যারা লগে পরিচয়, সয় সম্পর্ক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ওরা হলো বাতুনি। এর জন্য একটি কথা বলি, মানুষ বলতেই ভুল এবং শুদ্ধ। মানুষ বলতেই অনেক মানুষ আছে আল্লাহ তাআলার হুকুম মানে, আর অনেক মানুষ আছে হুকুম মানে না। অনেক মানুষ আছে নবীজির তরিকায় চলে, অনেক মানুষ আছে চলে না। অনেক মানুষ ভালো এবং অনেক মানুষ খারাপ। এর জন্য বলছি যে মানুষ বলতেই ভুল শুদ্ধ আছে। একজনে ভুল করলো, একজনে আপনাকে দুঃখ দিল, তারে মাফ করে দেওয়া যায় না। মাফ করে দেওয়া কিসের কারণে বললাম? মাফ করে দিলে দুনিয়ার মধ্যেও আপনি নামি হয়ে যাবে, আখিরাতের মধ্যেও নামি হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে বহুত বড় প্রাইজ পাবে। মাফ করে দেওয়ালা মানুষ আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। আর আপনি রাগে গুছায় লাঠি লইয়া বাইর হইলেন, দা লইয়া বার হইলেন, সেও বাড়িল। বারোইয়ে কি হবে? আপনি মনে করেন আপনি মারবেন, সে পাল্টাও মারতে পারে আপনাকে। কারণ রাগ গুছা সবার অন্তরে আছে। এর জন্য আপনি দা লইয়া বাইর হইলেন, তাকে কাটিয়া টুকরা টুকরা করে ফেলবেন, সে আপনার হাত থেকে দা নিয়ে আপনাকে কাটিতে পারে। এর জন্য তাকে মাফ করে দেওয়া উত্তম। মাফ করে দেওয়া উত্তম। ভাই বন্ধুগান, মাফ করে দিলে দুনিয়ার সম্মুখেও মানুষে আপনাকে ভালো বলবে, এত বড় বাদ কাজ করছে, এত বড় খারাপি কাজ করছে, তাকেও মাফ করে দিছ, আল্লাহ তাআলা আপনাকে প্রাইজ দিবেন। এর জন্য বলছি, দুনিয়ার রাগে গুছায় মানুষ, রাগকে কন্ট্রোল করো, রাগকে ধৈর্য ধরো। ধৈর্যকারী আল্লাহ তাআলার কাছে কত বড় প্রিয় মানুষ, যারা ধৈর্য করতে পারে, রাগকে থামাইতে পারে, রাগ গুছাকে থামাইতে পারে, এরাই আল্লাহ তাআলার কাছে বহুত বড় নামী মানুষ। আল্লাহ তাআলা, তো আপনি যদি অন্য মানুষকে দুনিয়ার মধ্যে ক্ষমা করে দিতে পারো, অন্য মানুষকে যদি আপনি মাফ করে দিতে পারো, আল্লাহ তাআলা আপনার লক্ষ লক্ষ গুনাহ আছে, লক্ষ লক্ষ দোষ আছে, ত্রুটি আছে। আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন বলবেন যে এত বড় বিশাল অন্যায় করছে, এত বিশালভাবে আপনাকে জুলুম নির্যাতন করছে, তবুও বান্দা মাফ করে দিয়ে দিছে। এর জন্য আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার ত্রুটি বিচ্যুতি, আপনার গুনাহ খাতা সব মাফ, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যদি মাফ করে দেন,
দুনিয়ার জিন্দেগানি আপনার শান্তি, আপনাকে মানুষের সম্মান করবে, মানুষের ইজ্জত করবে, মানুষের মহব্বত করবে। আর আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার দুনিয়ার জিন্দেগানি শান্তি করে দিবে। আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আপনার শরীরে সুস্থতা আল্লাহ তাআলা দান করবেন। এমন এক সময় আসবে, মালিকুল মউত আসবে, মউতের সময় আপনার আকসানের মউত আল্লাহ তাআলা দান করবেন। কবর ও জিন্দেগানি আরাম দিবেন। যখন কবরে আপনি ঘুমাইবেন, আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন বলবেন, বড় ধৈর্যশীল মানুষ, মাফ করে দেনেওয়ালা মানুষ, মানুষের বালাই করনেওয়ালা মানুষ, মানুষকে উপকার করনেওয়ালা মানুষ, বড় মানুষের ihsan করে, ওই মানুষকে আমাকে ডরায়, ওই মানুষকে কবরে কষ্ট দেওয়া যাবে না। হে ফেরেশতাসকল, তোমরা আমার বান্দার বিছানা বিছাই দাও, জান্নাত থেকে বিছানা আনিয়া বিছাই দাও, জান্নাতের লগে যোগাযোগ করে দাও, জান্নাতের ফল ফ্রুট নিয়ামতগুলো আমার বান্দার কবরে দেও, জান্নাতের আলো বাতাস আমার বান্দার কবরে পৌঁছাই দাও। আপনি কবরের জিন্দেগানি ঘুমাইবেন, এক ঘুম দিবেন, আপনার শরীর বডি পচিয়া মাটির সাথে মিশে যাবে, আপনি টের পাবেন না, আপনি ঘুমাইতেই থাকবেন। কারণ আমরা বডি লগে আমাদের সম্পর্ক নাই। বডি হইল দুনিয়ার মধ্যে আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়ার কল কবজা, দুনিয়ার সব কিছু করার জন্য এই বডি। এর জন্য ভাই বন্ধুগণ, কারণ বডি আলাদা এক জিনিস, রূহ আলাদা এক জিনিস। রূহ কিয়ামতের দিন বিচার দিবে আল্লাহ তাআলার আদালতে, যে আমারে দি ওইটা করাইছে, ওইটা করাইছে, ওইটা করাইছে। ওই সময় টের পাবেন আপনার বডি আপনার নয়। এর জন্য ভাই বন্ধুগণ, বডিকে আরাম দিও না। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার বন্দেগি, আল্লাহ তাআলার জিকিরে মশগুল হও, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক জীবন যাপন করো। আর